রক্ত চাই। এই নাও বাটুলদা। সকাল সকাল খবরের কাগজটা হাতে না পেলে চায়ের স্বাদটা ঠিকঠাক পাওয়া যায় না। কেন বাটুলদা, খবরগুলো কি চায়ের সাথে গুলে খাও? এই বিচ্ছু, সকালবেলায় ভুলভাল কথা বলবি না কিন্তু। এ কি, এ আবার কেমন খবর? কি খবর গো বাটুলদা? আরে এই দেখ বাচ্চু, একটা বিদেশি রাষ্ট্রে গিরগিটির মতো দেখতে একটা বিশাল প্রাণী দিনের পর দিন বহু মানুষকে হত্যা করছে। কি বলছো গো বাটুলদা? একটা গিরগিটির এত শক্তি? গিরগিটি ঠিক নয় রে, এই প্রাণীটা নাকি দু পায়ে সোজা হয়ে হাঁটে, আর সাধারণ গিরগিটির থেকে শক্তিতে আর আকারে অনেক বড়। বহু শিকারী নাকি এই প্রাণীটাকে ধরার বা মারার চেষ্টা করেছে, কিন্তু কেউই আর প্রাণ হাতে করে ফিরতে পারেনি। বাবা, শুনেই তো ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বাটুলদা। আর কার ফোন এলো? দাঁড়া, আমি দেখছি। হ্যালো, ইয়েস, বাটুল স্পিকিং। ওকে, ইয়েস ইয়েস, ইউ ডোন্ট ওয়ারি, আই এম কামিং, আই উইল ডেফিনেটলি টেক কেয়ার অফ ইট। ও ইয়েস, ইউ আর ওয়েলকাম স্যার, বাই। কে গো বাটুলদা? একেই বলে টেলিপ্যাথি, বুঝলি বাচ্চু? আমরা যেই গিরগিটি রহস্যটার ব্যাপারে এতক্ষণ কথা বলছিলাম, সেখান থেকেই ফোন এসেছে। ওখানকার রাজা কিং থমাস আমায় আমন্ত্রণ জানিয়েছেন। কিসের আমন্ত্রণ গো? আরে আমন্ত্রণ তো হলো অফিসিয়াল টার্ম। আসলে ওই দৈত্যাকার গিরগিটির মতো প্রাণীটাকে জব্দ করার জন্য ডেকে পাঠালেন। তা তুমি কি ঠিক করলে বাটুলদা, যাবে নাকি? যেতে তো হবেই বাচ্চু, উনি যখন অত দূর থেকে আমার উপর ভরসা করে আমায় ডেকে পাঠিয়েছেন। আর তাছাড়া কতগুলো নিরীহ মানুষের প্রাণ এখানে জড়িয়ে আছে। যাই, চট করে ব্যাগটা গুছিয়ে নি, আজ রাতের মধ্যেই আমায় বেরোতে হবে। কিন্তু সে তো বিদেশে, অনেক দূর তো। কি আর করা যাবে, রাজামশাই নিজের ব্যক্তিগত প্লেন পাঠাচ্ছেন, আর দেরি করা যাবে না। বলুন মিস্টার বাটুল, আপনি ঠিক কি জানিতে চাইতেছেন? বলছি, এই অদ্ভুত জন্তুর উপদ্রব ঠিক কবে থেকে শুরু হলো? তা প্রায় মাস দুয়েক হইবে। ও নো 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 ডিয়ার, 2 মাসের বেশি হইবে। সেই যেইবার আমি তোমার সাথে শিকারে যাইতে পারিলাম না ডিউ টু মাই ফিভার, তারপর থেকেই তো। তার মানে প্রায় 3.5 মাস হইল এই মনস্টার আক্রমণ করিতেছে। বুঝলাম বুঝলাম। তো ওই শিকারের ব্যাপারটা কি বললেন? ও বলিতেই আমার লজ্জা নাই, আমি শিকার টিকার খুব একটা পারি না। যেটুকু শিখিয়াছি আমার ওয়াইফের হইতেই শিখিয়াছি। আচ্ছা, তাই নাকি? ইয়েস মিস্টার বাটুল, হান্টিং ইজ মাই প্যাশন। খুব ছোটবেলা হইতেই আমি শিকার করিতে ভালোবাসি। বিবাহের পরেও আমি প্রতি বছর অন্তত একবার শিকার করিতে যাই। তবে একা নয়, অবশ্যই আপনাদের কিং থমাসকে সঙ্গে লইয়া। বেশ বেশ বেশ। তা কিং থমাস, এই প্রাণীটির বাসস্থানের খোঁজ আপনারা পেয়েছেন কি? ও নো নো বাটুল, আমি দিনের বেলায় জঙ্গলে জঙ্গলে লোক লাগাইয়া অনেক অনেক খুঁজিয়াছি, কিন্তু কেউ উহার বাসস্থান খুঁজিয়া পায় নাই। আর তাকে বাসা খোঁজার সময় তার খোঁজ পেয়েছিলেন? নো নো বাটুল, আর ইহাই সব চাইতে অবাক কাণ্ড যে কেউ কোনো দিন দিনের বেলা এই প্রাণীটিকে দেখিতে পায় নাই। মানে অত বড় প্রাণী কেউ তাকে দিনের আলোতে দেখেনি? তাহলে এই অদ্ভুত প্রাণীটা দিনের বেলা যায় কোথায়? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। 10টা বাজলো, চারিদিক মোটামুটি শান্ত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে বোধহয়। যাই, আমি বরং বাইরে একটু টহল দিয়ে আসি। না, এদিকে তো কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে কি জঙ্গলের দিকটা দেখব?
দাঁড়া দাঁড়া বলছি শয়তান। যা অন্ধকারে কোথায় হারিয়ে গেল। ঠিক আছে, আমি কাল আবার আসবো। রক্ত রক্ত, তার মানে ধরতে না পারলেও জন্তুটার ভালোই আঘাত লেগেছে। এই রক্তটা ধরেই কাল সকালে এই জন্তুটার বাসস্থানের খোঁজ করা যাবে। গুড মর্নিং কিং থমাস, এনি প্রবলেম? আর বলিও না বাটুল, একই আমার রাজ্যে একটু বড় একটা সমস্যা চলিতেছে, আর তার মধ্যে যদি এরা নিজেদের কাজে ফাঁকি দিতে থাকে তাহলে কে না রাগ করিবে বলো? কি ফাঁকি দিয়েছে কিং? এই দেখো দেখো না, আমার বিলাভেড ফ্রেন্ড আমায় এই কার্পেটটা গিফট করিয়াছে। ইহাতে কি একটা রেড জুস ফেলিয়াছে অপদার্থগুলি, ক্লিন তো করেই নাই, তাহার উপর কে করিয়াছে কিছুতেই স্বীকার করিতেছে না। দেখে তো আমার ঠিক জুস বলে মনে হচ্ছে না, দেখি তো। কিসের স্মেল পাইতেছ বাটুল? বলছি কিং, তার আগে বলুন তো এই দাগটা কোথা থেকে আসছে? উহারা বলিল এই দাগটা রাজপ্রাসাদের বাইরে থেকে আসিতেছে। চলুন তো কিং, বাইরে গিয়ে দেখে আসি দাগটা। কিন্তু এই একটা সামান্য দাগের মধ্যে আপনি কি এমন ইন্টারেস্টিং ব্যাপার পাইলেন জানতে পারি কি? এই দাগটা কোনো সাধারণ দাগ নয় কিং। কাল রাতে সেই বিশাল প্রাণীটার সাথে আমার দেখা হয়েছিল। যুদ্ধ করার সময় ওর লেজটা অনেকটা কেটে যায়, আর এটা সেই রক্তেরই দাগ। ও মাই গড, এটা তো কুইন এলসার ঘর। জন্তুটা তো এই ঘরে ঢুকে আছে। আমায় দেখতে দিন আগে। ইয়োর হাইনেস, ইয়োর হাইনেস, ইয়োর হাইনেস। এলসা, ওপেন দ্য ডোর, ফর গডস সেক প্লিজ ওপেন দ্য ডোর। হোয়াট হ্যাপেন্ড? সকালবেলায় এইরকম চেঁচামেচি করিতেছ কেন? তুমি তুমি ঠিক আছে তো এলসা? কেন, আমার আবার কি হইবে? কাল সেই জন্তুটা আহত হইয়া রাজপ্রাসাদে ঢুকিয়াছে। এই দেখো দেখো তার রক্ত। ডাটি, তোমাদের কারোর দ্বারা কিচ্ছু হবে না, সবাই এভাবেই মরে যাবে। কাম ডাউন ডিয়ার, কাম ডাউন। নো, আই উইল নট। আর এই মিস্টার বাটুলো বা কি করতে পেরেছে? সেন্ড হিম ব্যাক, ওকে তাড়িয়ে দাও। আর তোমরা ক্লিন দ্য স্টাফ রাইট অ্যাওয়ে। আই এম সো সরি মিস্টার বাটুল। না না না, আমি কিচ্ছু মনে করিনি। তবে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। হোয়াট রিকোয়েস্ট? ইয়েস ইয়েস, বলো। আমি আজ রাতটা রানীমার উল্টো দিকের ঘরটাতে থাকতে চাই। যদি জন্তুটা আজ আবার এদিকে আসে তাহলে আমি এখানেই ওকে শেষ করে দেব। অনেকগুলো সূত্র এসেছে হাতে, আর সব কটা সূত্রই একই দিকে ইশারা করছে। কুইন এলসা একা একা শিকার করে ফেরার পর থেকেই এই জন্তুর আবির্ভাব হয়েছে। আজ সকালে জন্তুটা ঘরের ভেতরে ঢোকার দাগ থাকলেও বেরোনোর কোনো দাগ ছিল না।
আর অত বড় জন্তুর পক্ষে ঘরে লুকিয়ে থাকাও সম্ভব না। কিন্তু কুইন এলসার সব দেখেও ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে না এসে রাগ দেখিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। দরজা খোলার আওয়াজ না? কুইন এলসা, তাহলে কি আমি যা ভেবেছি সেটাই সত্যি? আমাকে দেখতেই হবে। আমি কি দেখছি? রানী এলসা, কুইন এলসা, দাঁড়ান! এইভাবে পালিয়ে গিয়ে কোনো লাভ নেই। আমি জেনে গেছি আপনি আসলে কুইন এলসা। রক্ত, রক্ত চাই আমার, রক্ত! কোথায় গেল? কোথায় গেল? রক্ত চাই! ঠিক আছে, আপনিও জেনে রাখুন, আমি আজ সারা রাত রাজপ্রাসাদের গেটেই থাকবো। গুহার ভেতরে কি একটা কাঁদছে না? কুইন এলসা নয় তো? যাই তো, ভেতরে গিয়ে দেখি তো। Your Highness? Oh, Mr. Batul, at last you found me. আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি জানি গতবার জঙ্গলে শিকার করতে গিয়েই কিছু একটা ঘটেছিল। But how do you know that, Batul? আমি সঠিক জানি না, তবে আন্দাজ করতে পেরেছি। কিন্তু আপনি আমাকে পুরো কথাটা না বললে আমি আপনাকে সাহায্য করব কিভাবে? Yes, very painful incident for me, Batul. I don't want to recall those things. তবু তুমি যখন বলিতেছো আমি বলিতেছি। সেবার থমাসের জ্বর হওয়ায় আমার সাথে শিকারে যেতে পারলো না, আর তাই আমি সারাটা দিন মনের আনন্দে ঘুরে ঘুরে শিকার করে হাঁপিয়ে গেলাম। এই গুহার বাইরে রেস্ট করছিলাম, হঠাৎ ও মাই গড! এখানে বসে থাকলে তো পুরো ভিজিয়া যাইব। তার থেকে বরং এই কেভটার ভেতরে গিয়ে বসি। হ্যাঁ, সেই ভালো। আমাকে মেরে ভাবিস না, তুই বেঁচে গেলি। এই যে আমার রক্ত গায়ে লাগলো, এরপর থেকে প্রতি রাতে তুইও গিরগিটি হয়ে যাবি, বিশাল গিরগিটি। রোজ রোজ মানুষ মারবি, সবাই মরে যাবে, শুধু তুই একা বেঁচে থাকবি গিরগিটি হয়ে। Don't say these things. আমি বুঝিতে পারি নাই।
প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করিয়া দাও, প্লিজ আমাকে ক্ষমা করিয়া দাও, প্লিজ। তারপর থেকে প্রতি রাতে আমার এই অভিশপ্ত জীবন চলিতেছে। আমি আর পারিতেছি না মিস্টার বাটুল, আমি আর পারিতেছি না। না 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 না, আপনি এত ভেঙে পড়বেন না। এর থেকে বেরোনোর কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই আছে, আর সেটাই আমাদের জানতে হবে। আমি সেই উপায়টা জানি মিস্টার বাটুল। আপনি জানেন কি সেই উপায়? আপনি কি করে জানলেন? জানি, বড় কঠিন উপায়। আমার কান্নাকাটি দেখিয়া সেই গিরগিটির বোধহয় আমার উপর দয়া হইয়াছিল, সেই আমায় উপায়টা বলিয়াছে। বাটুলের কাছে কোনো উপায়ই কঠিন নয়। আপনি বলুন কি সেই উপায়। রাজ্যের উত্তরে একটা লম্বা গম্বুজের মতন উঁচু একটা পাহাড় আছে। সেই পাহাড়ের চূড়ায় একটি চেরি ট্রি আছে। সেই চেরি ট্রিতে এমন একটি চেরি আছে যেটা খাইলে এই অভিশাপ দূর হইয়া যাবে। তাহলে এক্ষুনি চলুন সেখানে। কিন্তু ওই পাহাড়ে ওঠা এত সহজ নয় বাটুল। আমাদের কাছেও তো আর কোনো অপশন নেই ইওর হাইনেস। দেরি করবেন না, চলুন। রাত হওয়ার আগেই আমাদের কাজটা সেরে ফেলতে হবে। আপনি আর একবার ভাবিয়া দেখুন। ইটস ডেঞ্জারাস। আমি কিংকে কথা দিয়েছি আপনাকে ফিরিয়ে নিয়ে যাব। আপনি এখানেই অপেক্ষা করুন, আমি সূর্য ডোবার আগে নিচে নেমে আসব। নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনবে। এখানে তো অনেক চেরি, কি করে বুঝবো কোনটা সেই ওষুধ? কোন চেরিটা খেলে রানী অভিশাপ মুক্ত হবেন? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এক কাজ করি। না, হাতে আর সময় নেই। এক্ষুনি আমায় চেরি গাছটা নিয়ে রানীর কাছে হাজির হতে হবে। রাজা হিসাবে আমি আজ সম্পূর্ণরূপে ব্যর্থ। যে রাজা নিজের ওয়াইফের সুরক্ষা প্রদান করিতে পারে না, সে নিজের প্রজাদের কিভাবে রক্ষা করিবে? ওই মনস্টার কারোকে ছাড়িবে না। তাই আমি চাই তোমরা কাল সকালের মধ্যেই এই রাজ্য ছাড়িয়া চলিয়া যাও। কিন্তু বাটুল যে তার কথা না রেখে কোথাও পালায় না কিং থমাস। বাটুল! ও মাই এলসা, মাই ওয়াইফ। বাটুল, আমি তো ভাবিয়াছিলাম যে ওই মনস্টার তোমাদের, তুমি কি তাকে মারিয়া ফেলিয়াছ বাটুল? কোথায় তার মৃতদেহ? না মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার রাজ্য এখন সম্পূর্ণ নিরাপদ। মনস্টারকে আমি বুঝিয়ে দিয়েছি, সে তার নিজের বাড়িতে ফিরে গেছে। কিন্তু বাটুল, সে যদি আবার ফিরে আসে? ফিরে আসবে না মহারাজ। মানুষ যদি পশুদের আস্তানায় গিয়ে তাদের উত্ত্যক্ত না করে, তাহলে পশুরাও নিজে থেকে এসে মানুষদের আক্রমণ করে না। কি তাই না?